স্ত্রীকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন ২৪ বছরের হানিফ শেখ, কিন্তু ঘুম ভাঙল অসহ্য যন্ত্রণায়। কয়েক সেকেন্ডের মধ্যে রক্তে ভেসে গেল ঘর। সেই স্ত্রী কিনা ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ দিল। শুনতে অবাক লাগলেও এমনই এক নৃশংস ও মর্মান্তিক ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়, যা দেখে স্তব্ধ এখন গোটা দেশ। স্বামী হানিফ শেখ যখন গোপনাঙ্গ অবস্থায় বাসা থেকে বের হয়ে আসেন, তখন তার আর্তচিৎকার আশেপাশের শত শত মানুষ কেঁদেছে, হাও মাও করে কান্নায় ভেঙে পড়েছে। জানা যায় স্বামী হানিফ শেখ উপজেলার পুখুরিয়া এলাকার রফিক শেখের ছেলে, পেশায় একজন কসমেটিক ব্যবসায়ী। অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তার সুমি নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি গ্রামের নুরুল ইসলাম সর্দারের মেয়ে। তারা সম্প্রতি ভাঙ্গা উপজেলার হোগলাডাঙ্গি সদরদি গ্রামের বদিউজ্জামানের বাড়িতে ভাড়া থেকেছেন। প্রায় ১.৫ মাস আগে তারা এই ভাড়া বাসায় ওঠেন। এরপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত। রোববার রাতেও তাদের মধ্যে তীব্র কলহ হয়। এরই জের ধরে সোমবার ভোরে ঘুমন্ত হানিফ শেখের গোপনাঙ্গ ধারালো দিয়ে কেটে দেন স্ত্রী সুমাইয়া। হানিফের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সুমাইয়াকে আটক করে 999-এ ফোন করে পুলিশে খবর দেন। ভাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে যায়। গ্রেফতারের পর সুমাইয়া আক্তার পুলিশের কাছে দাবি করেন, স্বামী হানিফের আচরণ সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। তিনি অভিযোগ করেন, হানিফ ৩ বার বিয়ে করেছেন এবং তার আগের এক স্ত্রী নাকি তার নির্যাতন সহ্য করতে না পেরেই তো করেছেন। এসব কারণে তিনি রাগে ক্ষোভে এমন জঘন্য কাজ করতে বাধ্য হয়েছেন। কিন্তু এই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যতই অভিযোগ থাকুক, কোনো সভ্য সমাজে কোনো মানবিক মূল্যবোধে এমন বর্বর প্রতিশোধ নেওয়া চলতে পারে না। ঘুমন্ত মানুষের উপর এমন নৃশংস পাশবিকতার চরম উদাহরণ। এটি শুধু হানিফের শরীরে আঘাত করেনি, সমগ্র সমাজের মুখে কালিমা লেপেছে। ক্ষুব্ধ এলাকাবাসী সুমাইয়াকে আটক করে 999-এ কল করে পুলিশের কাছে হেফাজত করেন। ভাঙ্গা থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে মামলা দায়ের করেছে। এখন প্রশ্ন হলো, আইন কতটা কঠোরভাবে তার বিচার করবে? এমন নারকীয় অপরাধের জন্য কঠিনতম শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস আর না পায়। এই ঘটনা আমাদের সমাজের গভীর ক্ষতকে উন্মোচিত করেছে। দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর ঝগড়া এগুলো সাধারণ বিষয়, কিন্তু তার সমাধান যদি এমন পাশবিকতায় পরিণত হয়, তাহলে সমাজটা কোথায় যাবে? নারীর ক্ষমতায়নের নামে এমন নারকীয়তাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। হানিফ শেখের দ্রুত সুস্থতা আমরা কামনা করছি। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা। আর সুমাইয়ার মতো নৃশংস নারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা, যেন এই ধরনের ঘটনা আর কখনো কোনো দিন না ঘটে। হানিফ শেখের শারীরিক যন্ত্রণা হয়তো একদিন কমবে, কিন্তু তার মানসিক ক্ষত, সম্মানের ক্ষত, জীবনের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনো পূরণ করা সম্ভব নয়। একজন তরুণ যুবকের পুরো ভবিষ্যৎ এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল। তার পরিবারের কান্না, তার আর্তনাদ এসব কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।